সাপের কামড়ে মৃত্যুর 2 দিন পেরিয়ে যাওয়ার পর মৃত ব্যক্তিকে জীবিত করার আজব এক চেষ্টা চালিয়েছেন স্থানীয় এক ওঝা। কবরের একপাশে সামান্য খুঁড়ে গন্ধ শুকে ওঝা দাবি করেন লাশে পচন না ধরলে ঝাড়ফুঁকের মাধ্যমে তাকে জীবিত করা সম্ভব। শনিবার টাঙ্গাইলের সখীপুরের চতলবাইদ গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায় কয়েকদিন আগে ওই ব্যক্তি সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। নিয়ম অনুযায়ী তাকে দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হলেও পরিবারের কয়েকজন সদস্যের বিশ্বাস ও স্থানীয় এক ওঝার আশ্বাসে তাকে পুনরায় জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দাফনের পর ওঝা ঝাড়ফুঁক ও কথিত বিশেষ প্রক্রিয়া শুরু করেন। তার দাবি ছিল নির্দিষ্ট পদ্ধতিতে ঝাড়ফুঁক করলে মৃত ব্যক্তির শরীরে আবারও প্রাণ ফিরিয়ে আনা সম্ভব। এ সময় ঘটনাটি দেখতে সেখানে স্থানীয় অনেক মানুষ জড়ো হন। কবরের পাশে ওঝার ঝাড়ফুঁক ও গন্ধ শোকার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল ও চাঞ্চল্য তৈরি হয়। ওই ওঝার নাম গাজী মিয়া, বাড়ি জেলার বাসাইল উপজেলার কৈলানপুর গ্রামে। তবে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে মৃত্যুর 2 দিন পর কোনো ব্যক্তিকে ঝাড়ফুঁক বা এই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে জীবিত করার সুযোগ নেই। বিশেষজ্ঞরা এমন কর্মকাণ্ডকে কুসংস্কার হিসেবে দেখেন এবং এ ধরনের ঘটনায় মানুষকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ ঘটনাটিকে নিছক কুসংস্কার হিসেবে দেখছেন, আবার কেউ এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতা তৈরির দাবি জানিয়েছেন। ঝাড়ফুঁকের মাধ্যমে প্রাণ ফেরানোর এমন দাবি শুধু কুসংস্কারকেই উস্কে দেয় না, বরং শোকাহত পরিবারকে আরও বিভ্রান্ত করে। তাই সচেতনতা বাড়ানোর পাশাপাশি এমন ভ্রান্ত দাবি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। শাহিন আলম, গ্রিন টিভি ডিজিটাল।